আগামীকাল রংপুর সফরে আসছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তার সফরকে কেন্দ্র করে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠ যে রয়েছে সেই মাঠটিতে প্রস্তুতি চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠের এই মাঠটিতে। এরই মধ্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলু তিনি রংপুরে একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে তারেক রহমান রংপুরে আসবেন, রংপুরের যে মানুষের যে চাওয়া পাওয়া সেটি তিনি ঘোষণা দেবেন এবং রংপুরের উন্নয়নে তিনি কথা বলবেন। তার সফরসূচি অনুযায়ী কালকে তিনি বিকেল 3:30টায় 24-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। তারপরেই তিনি রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে এসে নেতাকর্মী সহ রংপুরের উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। এরই মধ্যে যদি বলে রাখি, রংপুরের যে কালেক্টরেট ঈদগাহ মাঠ, এই মাঠটিতে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে এবং সাউন্ড সিস্টেমও লাগানোর প্রস্তুতি চলছে। কিছুক্ষণ আগে এই মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী তিনি এসেছিলেন এবং নিরাপত্তার যে বিষয়গুলো সেটি তিনি খুঁটিনাটি দেখে গেছেন এবং গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো এখানে শঙ্কা নাই। এর পাশাপাশি বিএনপির যে 6টি সংসদীয় আসন রয়েছে রংপুরে, তার বিএনপি মনোনীত প্রার্থী তারাও কিন্তু মাঠ পরিদর্শনে এসেছেন কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে। এরই মধ্যে তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎফুল্ল তৈরি হয়েছে, উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং তারা বলছেন যে তারেক রহমানের এই জনসভার মাধ্যমে রংপুরের যে ভোটের সমীকরণটি রয়েছে সেটিরও কিছু পরিবর্তন আসতে পারে, মানুষের একটি ভালোবাসা জাগতে পারে এবং রংপুরে যে তিস্তা মহাপরিকল্পনা রয়েছে এসহ আরও রংপুরের নানা উন্নয়নের প্রতিশ্রুতিও দিতে পারে তারেক রহমান তার ভাষণের মাধ্যমে। দর্শক, এই ছিল রংপুরের তারেক রহমানের সফরকে কেন্দ্র করে প্রস্তুতির সর্বশেষ।